আজকে একদম মীমাংসা হয়ে যাবে। দেব না জিৎ, টলিউডের আসল কিং কে আমরা আজকে দেখবো। গুগলে সার্চ করে দেখবো, গুগল বাবা যা বলবে সেটাই শেষ কথা। তো আমরা ফার্স্টে এখানে কম্পিউটারে দেখবো যে দেব না জিৎ, গুগলে সার্চ করবো। এসো গুগলে সার্চ করে দেখি। গুগল খোলা আছে, আমরা দেখবো কিং অফ টলিউড। সার্চ করলে কার নাম আসে? কিং অফ টলিউড বলতে প্রথমে সাউথ ইন্ডাস্ট্রি চলে আসছে, কিন্তু কিং অফ টলিউড বলে আমরা যদি বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি দিই তাহলে কিন্তু কে আসবে? অবভিয়াসলি জিতেন্দ্র মন্দানা, অর্থাৎ জিৎ কিং অফ টলিউড হিসাবে দেখা যাচ্ছে। দেবের এখানে কোনো জায়গায় নেই। কিন্তু জিৎ কি সত্যি কিং অফ টলিউড? গুগল, উইকিপিডিয়া সব জায়গায় বলছে জিৎ কিং অফ টলিউড। কিং অফ টলিউড বলতেই এক কথায় জিতের নাম চলে আসছে। কিভাবে হচ্ছে এটা? তো আসলে যেটা হয়, গুগলে যখন আমরা কোনো কিছু সার্চ করি তার রেজাল্ট যেটা দেখায়, সেই রেজাল্টটা দেখায় এসইওর ওপরে, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে যত ভালো অপটিমাইজ করতে পারবে তার রেজাল্ট তত উপরের দিকে আসবে। এখানে দেখা যাচ্ছে যে কিং অফ টলিউড বাংলা ইন্ডাস্ট্রি বলে যদি সার্চ করি আমরা, জিৎ সবার উপরে আসছে, দেব আসছেই না। তার কারণ জিতের এসইও এখানে যথেষ্ট ভালো করা আছে। এমনিতেই এই জিনিসটা আমাদের বাংলাতেই সম্ভব, কারণ আমাদের এখানে এরকম কম্পিটিশন অনেক কম। ওই দু চারটে আর্টিকেল, দু চারটে জায়গায় জিৎ কিং অফ টলিউড লিখে দিলেই সেখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজ ধরে একেবারে উপরে চলে আসবে। কিন্তু এই জিনিসটা যদি আমেরিকায় করতে হতো তাহলে এই জিনিসটা অনেক কঠিন হয়ে যেত, প্রায় অসম্ভব হয়ে যেত। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা বড় পেশাদার ইন্ডাস্ট্রি এবং সেখানে এরকম ভাবে কাজ করা হয়। যেখানে কম্পিটিশন বেশি থাকে সেখানে কাজটা খুব কঠিন হয়ে যায়, আর আমাদের মতো জায়গায় এই কাজটা খুবই সহজ। সেক্ষেত্রে দেব যদি কালকে ঠিক করে যে দেবের নামে বেশ কিছু আর্টিকেল আসবে এবং সেখানে লেখা থাকবে কিং অফ টলিউড বাংলা ইন্ডাস্ট্রি, তাহলে দেখবেন আগামী দিনে হয়তো দেবের নামও ওপর দিকে আসছে। এই হিসাব দেখে আমরা কখনোই এই সিদ্ধান্তে পৌঁছতে পারি না যে কিং অফ টলিউড বাংলা ইন্ডাস্ট্রি মানে জিৎ সবসময় উপরে আছেন, দেব পিছিয়ে আছেন। দেব আর জিতের ফ্যানদের মধ্যে যে একটা দীর্ঘদিন ধরে লড়াই আছে, যদিও লড়াইটা অনর্থক, তার কোনো মানেই হয় না, কিন্তু যে লড়াইটা আছে সেই লড়াইয়ে বরাবর জিতের ফ্যানরা এটাই বলে এসেছেন, তাদের মাস্টার স্ট্রোক এটাই ছিল যে জিৎ কিং অফ টলিউড। এবং গুগলে যদি সার্চ করা হয় তাহলে সার্চ রেজাল্টের সবার উপর দিকে বা বেশিরভাগ উপর দিকের রেজাল্টগুলোতে দেখায় যে জিৎ হলেন কিং অফ টলিউড। কিন্তু আজকে আমরা কি দেখলাম যে এই লড়াইয়ের বুনিয়াদটাই আসলে নড়বড়ে, সেটারই কোনো মানে হয় না। এটা সিম্পল এসইও গেম। তাই জিৎ আর দেবের এমনিতে কোনো লড়াই নেই আমরা জানি, তবু সেই লড়াইতে যখন জিতের ফ্যানরা জিতে যান এই যুক্তি দিয়ে, সেই যুক্তিটা আগামী দিনে আর ধোপে টিকবে না এই ভিডিওর পর। আশা করা যায়, কি আশা করা যায়? তো সেটা লাইক করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সিনেমা দেখবেন।